মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সশস্ত্র রোহিঙ্গাদের সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলিতে বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আতঙ্কিত সীমান্তের বাসিন্দারা। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে ওপারে সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫১ জনকে আটক করেছে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিদ্রোহী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে টেকনাফ সীমান্তের ওপারে প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দে আতঙ্কিত থাকেন এপারের সীমান্তের বাসিন্দারা। রোববার সকালে উপজেলার হোয়াইংকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় ওপার থেকে গুলি এসে বিদ্ধ করে ৭ বছরের শিশু মাহিয়া সুলতানা আফরানকে। এ ঘটনায় আহত হন আরও কয়েকজন। গুলিবিদ্ধ মাহিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। কক্সবাজার টেকনাফ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ দিক দিয়ে যে গুলাগুলি ছুটতেছে ওগুলো আসলেই খুব দুঃখজনক বিষয়। এখন খবর নিয়েছি আমি, এখন আমার বাইকটা আছে, ছোট এখানে সাথে আছে। আসলে আমাদের অরক্ষিত সীমান্তটা অবশ্যই রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। মিয়ানমারে চলা সংঘর্ষে বাংলাদেশে আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজনৈতিক নেতারাও। যে আরব দেশের কিছু মানুষ আহত হওয়ার কারণে স্বাভাবিকভাবে আরব দেশের মানুষের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। ইয়ানোর দ্বারা কিছু ছোটখাটো ঘটনা হয়ে আমরা সকল নেতৃত্ব বসে প্রতিবাদ করব, প্রতিকার করব। আমাদের মানুষের রক্ত যাতে এই এলাকায় বা টেকনাফ পুকিয়াতে আর না জড়ে। এদিকে ওপারে সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করে ৫১ জন। অনুপ্রবেশে তাদের সহায়তায় এক বাংলাদেশি সহ ৫২ জনকে আটক করেছে বিজিবি। এখান থেকে প্রায় ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্রধারীকে আমরা আটক করি এবং থানায় আমরা হস্তান্তর করেছি। সমর ইসলাম, ২১ টেলিভিশন।